সরি হেল্পার দাদা, সরি ড্রাইভার দাদা, আমার একটু ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই দেখো কান ধরছি। ঠিক আছে ঠিক আছে, দ্বিতীয়বার এরকম ভুল আর করবেন না। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি যাই আমরা। চলো চলো চলো। সহেলি জয়ন্ত, সহেলি জয়ন্ত। ও সহেলি, সহেলি গো, তুমি খেলা ভালোবাসো। ও জয়ন্ত, তুমি তো তাই জো। পার্বতী দিদি মাথাটা পুরো গেছে রে। সহেলি জয়ন্ত, সহেলি জয়ন্ত। ও পার্বতী দিদি আর হাঁটতে পারছি না, রিক্সায় যাবো। হাঁটতে পারছো না? সে যাবে, রিক্সা কোথায় পাই? ওই তো একটা রিক্সা। চলো চলো যাই, চলো চলো। ও রিক্সা দাদা, রিক্সা দাদা। কি হলো? আমরা যাবো, চলো। যাবে যদি রিক্সায় চাপো। ওইখানটা দাঁড়াও, ধরো, বসো। কি হলো দাদা, চলো। হ্যাঁ চলো চলো পাঞ্চি বেলঘরিয়া। আরে দাদা, তুমি ঠিক করে চালাও না, রিক্সা চালাচ্ছ না নৌকো, একে বেঁকে যাচ্ছ। দাদা ঠিক করে সোজা চালাও। ওরে বাবা, দাদা ঠিক করে চালাও, কি করছো? দাদা দাদা দাদা, দেখে দেখে দেখ। এই ঠিক করে দেখে চালাতে পারো না? ভুল হয়ে গেছে দাদা, যান যান। ভুল হয়ে গেছে, আবার রব নিয়ে কথা বলছো? একবার বললাম তো আমি, ভুল হয়ে গেছে। সেই কথাটা তোমার কানে যায়নি? ভুল হয়েছে ভালোভাবে বলো। ও উনি কোথাকার হরিদাস পাল এনে ওনাকে আবার ভালোভাবে বলতে হবে। এই রিক্সা দাদার দ্বারা রিক্সা চালানো হবে না, আমি তোমাদের নিয়ে যাবো, বুঝলে? আবার যদি দেখি না এই অবস্থায় রিক্সা চালিয়েছো, দেখে নেবো তোমাকে। আমার দেখনে বলা হচ্ছে রে, তুই কোথাকার কে রে? যা রিক্সাটা কোথায় গো? এই রিক্সা চল। এই সহেলি জয়ন্ত, খেলা ভালোবাসো, আর জয়ন্ত জ জ বলে জো। এই রিক্সা, এই চোর, এই দাঁড়াও। সহেলি জয়ন্ত, সহেলি খেলা ভালোবাসো। তোমাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য ম্যাডাম বলে দিয়েছে। ও দিম্মা পাঠিয়েছে? দেব, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাইক নিয়ে চলে যাও, আমি গাড়িটা নিয়ে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? পারো, তুই তো জানিস আমার এসব বাড়ি গাড়ি বড়লোকি হাবভাব শো অফ কতটা অপছন্দ। তাও তুই আজকে দিম্মার গাড়িতেই কলেজে গেলি কেন? আমার বাইকে আমার সাথে গেলে কি তোর খুব অসুবিধে হতো? তবে কি আমার সাথে সাধারণভাবে জীবন কাটাতে তোর প্রবলেম হচ্ছে? পারো, দিম্মা আগেও তো দেবের সঙ্গে কত মিসবিহেভ করেছে, হয়তো আজকে দিম্মা গাড়ি পাঠিয়েছে বলে দেব এত রেগে গেল, কিন্তু দেবের অফিসে দেরি হয়ে যেতে পারে সেইটা ভেবেই তো আমি দেবকে বললাম যে গাড়ি করে কলেজে চলে যাচ্ছি। আমি এত চেষ্টা করছি দেবের যোগ্য পার্টনার হয়ে উঠতে, দেব কি সেটা বুঝতে পারছে না? কেন কেন আজকে আমার উপর এত রেগে গেল? আরে পার্বতী খেলা জোজোকে নিয়ে এখনো ফিরছে না বলতো, খুব চিন্তা হচ্ছে তো। জানি না গো বৌদি ভাই, দেখো আবার কোনো ঝামেলা পাকিয়েছে কিনা। ও তো যেখানে যায় সেখানে গিয়ে একটা ঝামেলা পাকিয়েছে। সেই জন্য ম্যাম, আমি এই জন্য যেতে চেয়েছিলাম, দেখলেন তো তখন আমাকে কি করলো। একদম চুপ চুপ একদম। এই চোর, এই
আর জ জ থেকে জ জ। তোমাদের ভেতরে নিয়ে যাও তো, সাবধানে যাও বাবা। কার রিক্সা এটা? সে অনেক কাণ্ড মামুনি। চোর, রিক্সা চোর! এই মেয়েটা আমার রিক্সাটা চুরি করে নিয়ে চলে এসছে। খবরদার বাজে কথা বলবে না তুমি। আমি বাইরে কথা বলছি। রিক্সাটার কি পা আছে নাকি? এখানে হেঁটে হেঁটে চলে এসছে, আর আমার ভাড়াটাও তো ছেড়ে দিলে। এই একদম না, ফালতু কথা বলবে না। এই চুপ, একদম চুপ। বাড়ির সামনে একদম চিৎকার করবে না। কত ভাড়া তোমার? 50 টাকা। ঠিক আছে দাঁড়া, আমি নিয়ে আসছি। তার মধ্যে চিৎকার করবে না একদম। এইটুকু রাতে 50 টাকা দিয়েছো? খবরদার, সাহস তো বেশি না তোমার। ঝোপ বুঝে কোপ মারা তাল করছো না, একদম দেবো না আমি। পার্বতী এদিকে আয়, এখানে এসে চুপ করে দাঁড়া, চলে আয়। কেন তোমার টাকা ধরো। এই 50 টাকা, এই 50 টাকায় কি হবে? 3 জনের ভাড়াই তো ওই 50 টাকা। তারপরে রিক্সাটা চুরি করে নিয়ে এসছে। হ্যাঁ, সেটা কিছু খারাপ হলে ওই মিস্ত্রিকে দেখাতে হবে, সেটার একটা খরচা। তাহলে সব মিলে হলো ওই 200 টাকা দিয়ে দাও, চলে যাও। দেখেছো দেখেছো কেমন কাজী? এক্ষুনি বললো 50 টাকা, এখন বলছে 200 টাকা। তোমাকে একটাও টাকা দেবো না আমরা। খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। কি একটা ঝামেলা জটালি বলতো। কেন নিয়ে আসতে গেলি রিক্সাটা এখানে? কেন নিয়ে এলাম বলছি আমি। আরে এই দেখো, এই জন্য করেছি। এটা তো গুণধর নেশা করে রিক্সা চালাচ্ছিল, এরকম সবের মতো এঁকে বেঁকে ট্যাঁ ট্যাঁ করে চলছিল। একটু হোশ নিতে পেছনে দুটো বাচ্চা বসেছিল, আর একটু তো একটা গাড়ির সাথে ধাক্কাও লাগছিল। সেই জন্যই তো আমি ওই রিক্সাটা নিতে চালিয়ে এখানে নিয়ে এলাম। বেশ করেছি, নেশা করেছি। তোর পয়সায় করেছি আমি, আমার পয়সায় করেছি। একদম ছাড়বো না তোমাকে আমি। এই পার্বতী, এই মাতালের সাথে তর্ক করার কোনো দরকার নেই। চলে চলে, তুই এখানে চুপ চুপ করে দাঁড়া। এই তোমাকে যা টাকা দেওয়া হয়েছে তুমি সেটা নিয়ে চলে যাও, যাও এখান থেকে। ও একদম ঠিক কাজ করেনি। একা তো বেশি টাকা চেয়েছে, তার মধ্যে নেশা করে গাড়ি চালাচ্ছিল, এখন তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি এত সহজে ছেড়ে দেবো নাকি? মেরে একদম তোদের দেখ, তোরা কোথায় রে? একা আয় তো, অশান্তি হচ্ছে, আমার কাছে চলে। কোথায় বেরিয়ে আসুন? কোন মেয়ে করেছে বলুন না, কোন মেয়ে করেছে? বেরিয়ে আসুন। এই বেরিয়ে বেরিয়ে রিক্সাটা দলবল দিয়ে এসেছে। এবার এবার কি হবে? এবার কি রে? তুমি ভয় পাচ্ছ কেন? আমি ওদেরকে মজা পারবি তুই? কেন বলবো না আমি? তুমি ছাড়ো আমাকে। কোন মেয়ে? এই কোন বাড়ি বলুন না? এই বাড়ি মেয়েটা। বেরিয়ে আসো। আমি ডাকছি। খুব সাহস বেড়েছে। কি ব্যাপার, কি হয়েছে কি? এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? বাড়ি চল। আরে দাদা, এই বাড়ির একটা মেয়ে আমার রিক্সাটা চুরি করেছে। আমি জরিমানা চেয়েছি, 50 টাকা হাতে ধরে দিয়েছি। আমাকে এই বাড়ি মেয়ে তোমার রিক্সা চুরি করেছে? হ্যাঁ, তো আমি কি মিথ্যে কথা বলছি? এমন মজা ডাকুন। জেঠুমনি, তোমরা এখানে জানো কি হয়েছে? কি হয়েছে পার্বতী? ওরা কি বলছে? ওরা কি বলবে? আমি বলছি। একজন আস্ত পাজি বেল্লিক কথাকার অন্যায় করবে, আবার গলা তুলে কথা বলছে। অন্যায় তো তুমি করেছো, তুমি বদনদা রিক্সা চুরি করেছো। হ্যাঁ, আমি নাকি রিক্সা চুরি করেছি? মিথ্যে কথা, আমি কারো রিক্সা চুরি করতে পারি না। সারাটা দিন কেটে গেল, তুই আমাকে একবারের জন্য একটা ফোন করলি না পারো? তুই যদি আমাকে একটা ফোন করতিস তাহলে আমি নিজে গিয়ে তোকে কলেজ থেকে নিয়ে আসতাম। একটা ফোন, জাস্ট একটা ফোন করতে পারলি না পারো? এটা দেখেছো কি? এটা হলো পার্বতীর চটি। চোরের মায়ের বড় গলা না? ভালো মানুষ পেয়ে বদমাইশি করছো? একদম চুপচাপ চলে যাও এখান থেকে, নাহলে চটি বেড়ে করে ফেলবে।
রিক্সা চুরি করেছে, আবার আমার টেম্পার মারছে। টেম্পার। একদম বাজে কথা বলবে না। কার সম্বন্ধে কি কথা বলছো তুমি? আমাদের বাড়ির মেয়ে তোমার রিক্সা চুরি করতে যাবে? তো চোরকে চোর বলবো না, কই সাধু বলবো নাকি? ঠিক আছে ঠিক আছে, কি চাও তোমরা? চুরির জরিমানা দিতে হবে। কত টাকা চাই? শহরে বাবু, আপনি একদম টাকা দেবেন না। এক নম্বরে পাজি বদমাইশ লোক। এই শোনো, তুমি জানো কার থেকে টাকা চাইছো? উনি কত বড় সিআইডি অফিসার। ওনার একটা ফোনে না তোমাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। পুলিশের কথা বলছে না, পুলিশ হচ্ছে পুলিশ তুলিশ দেখাবে না আমাকে। পুলিশের ধার ধারি না আমি। ও, তুমি পুলিশে ভয় পাও না তো? না। ঠিক আছে, তাহলে এমন জিনিস আনছি তুমি ভয় পালিয়ে চলে যাবে। আরে পারবে না। তুমি আশেপাশে থাকলে